আমরা বন্যা কবলিত এলাকার মানুষ। আমাদের এইদিকে পাশাপাশি তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেক নিচু জায়গা আমাদের। কিন্তু বন্যা যখন পানি আসে তখন আমাদের এইখানে অনেক পোকামাকড় আমাদের বাড়ির ভিতরে ঢুকে। আমাদের এই জায়গাটায় অনেক পানি হয়, তখন আমরা 1 হাঁটু পানির মধ্যে আমাদেরকে হাঁটাহাঁটি করা লাগে, আমাদের খুব কষ্ট হয়ে যায়। তো এখানে মেম্বার ওর নিজ অর্থায়নে একটা মেশিন আনছিল, নিয়ে ওদের পূর্ব পাশে একটু বালা মানে রাস্তা ভাঙা ছিল, সেই জায়গাটা আর কি ওরা নিজ অর্থায়নে করছে, ভরাট করছে। কারণ আমাদের দাবি যে ওই মেশিন দিয়েই আমাদের এই নিচু জায়গাটা আমরা একটু উঁচু করে নিব, যাতে আমাদের কোনো ভবিষ্যতে অসুবিধা না হয়, যাতে আমাদের বাচ্চারা একটু ঘর থেকে বের হইতে পারে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। মেম্বারকে যা অবরুদ্ধ করছি, যাতে উনি যাইতে পারে না, আমাদের এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমরা তাকে যাইতে দেবো না, এবং মেশিনকেও আমরা যাইতে দেবো না। আমাদের এই জায়গাটা নিচু জায়গা এবং জল টল ওঠে, এখানে সাপ টাপ অনেক কিছু ঢোকে। আমরা এখানে 50 ঘর পরিবার, এখানে এই যে এই রাস্তা দিয়ে ভ্যান চলাচল করি এবং বাদাম টাদাম অনেক কিছু বেচা বিক্রি করি। মেম্বার নিজের অর্থায়নে ওখানে একটা কাজ করছে, আমরা খালি দাবি করছে এইটুক জায়গা একটু সামান করে দেওয়ার জন্যে। এইটুক জায়গা মেম্বার সামান না করে দিয়ে আমরা মেম্বারকেও আটক দিছি, আমরা এমন শালোকও আটক দিছি, শালোওয়ালাকেও। এটা আমাদের দাবি, এটা আমাদের একটু উঁচু করে দিলে আমাদের বাচ্চা কাচ্চা হাঁটা চলাচল করতে পারবে, এতটুকুই আমার দাবি। মেম্বারকেও আটকাইছি, মেম্বারকে এটা আমরা আবেদন জানাইছি যে আমাদের এইটা জায়গাটা ভরাট করে দিবে, এবং আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে সচরাচর ভালোভাবে চলতে পারি। আমাদের নিচু রাস্তা, আমাদের পানি অনেক কিছু হয়, এটা ঘাট খাওয়া ঘাট, হাজার হাজার লোক পার হয় মাল পানি আনে, তারা যাইতে পারে না ওদিক, সেই জন্য আমাদের এই ভ্যান চলাচল এদিক যাইতে পারে না। সেই জন্য আমরা আবেদন করছি মেম্বারের কাছে যে রাস্তাটা আমাদের উঁচু করে দাও। এখন মেশিন টেশিন ওরা নিয়ে যাচ্ছে, আমরা দিচ্ছি না, আমরা সবাই আটক দিচ্ছি ওদের। আমাকে এখানে আটকাইছে। আমার এই যে রাস্তাটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটার মধ্যস্থলে রাস্তাটার খুব বেহাল দশা ছিল, ভাঙচুর ছিল। আমি ইউনো মহোদয়কে এটার অভিযোগ করি। উনি সরজমিনে আসেন, এটা দেখেন, দেখার পরে বললো যে এই সময় মাটি কোথায় পাবে। স্যার, মাটি পাওয়া তো কোনো অপশন নাই, যদি স্যার একটু আপনি দয়া করে অনুমতি দিতেন তা খালি মেশিনটা লাগাই, এখানে বেশি তো লাগবে না, এটা মেকআপ করে নেই। উনি মৌখিকভাবে বলে ঠিক আছে রাস্তাটা মেরামত করেন। এই অনুমতিতে আমি একটা মেশিন ভাড়া নিয়ে আসি। ওখানে মনে করেন যে আপনার কয়েকদিন থেকে কাজ করলাম, 2-3 দিন করার পর মোটামুটি ওটা ভরাট, রাস্তাটা খুব সুস্থ সবল ভালো হয়েছে। এখন পশ্চিম পাশ যে এই এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, নদী থেকেই উঠিয়ে এখানে বন্যা, হালকা বন্যা হলেই পানি ভাসমান হয়, এই জায়গাটা সম্পূর্ণ ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে এখানে সাপ থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গ নদী থেকে এসে এই যে মানুষের বাসা বাড়ে, এই যে সামনে বাসা, এদিকে বাসা, এগুলোতে ঢোকে। এদের পুরো অভিযোগ যে আপনি আমার এলাকার মেম্বার, আপনি যদি সামনটা দেখতে পারেন তাহলে আপনি পেছনটা দেখবেন না। আমি বললাম যে এটা আমি নিজ অর্থায়নে করছি, সরকারি কোনো বরাদ্দ নাই। তারপরে বলছে ওদের জন্য যে করতে পারেন আমাদের জন্য করতে পারবেন না, যদি না পান আমরা চাঁদা দেব, তবু আমাদের কাজটা আপনি করে দিয়ে যাবেন। এবং এখন সমস্যা, আমি তো মেশিন প্রশাসনিক যে ঝামেলা, আমি কাজ করে গেলে এখানে দেখা যায় বিভিন্নজন বিভিন্নভাবে ছবি ইউনো মহোদয়কে দেয়, কল দেয়, বলে যে আমি বিক্রয়ের জন্য বালা তুলতেছি, বেচতেছি। তা আমি দয়া করি, আমার যে প্রশ্নটা, দয়া করি ইউনো মহোদয় যদি আসি দেখেন আমি কোথায় বেচার জন্য বালু তুলছি, কোথায় বিক্রি করছি, ওটাও তদন্ত করবে। আর এই এলাকাটা যে মাটির প্রয়োজন, উনি এটাও তদন্ত করুক। দয়া করে আমার একটু যদি অনুমতি দেয় তাহলে আমার এলাকাবাসীর দাবিটা আমি পূরণ করতে পারি। এলাকাবাসীর দাবি খুব একটা বেশি চায়নি, তারা রাস্তা সংস্কার, এটা চাওয়াই স্বাভাবিক। আমি একজন মেম্বার, তারা তো যে অভিযোগ আমার কাছে করবে, আর আমি ইউনো মহোদয় ছাড়া কোথায় যাবো? আমার রাস্তা তো ইউনো মহোদয়ের ওপর দৃষ্টি আকর্ষণ, বিষয়টি বিবেচনায় নিয়ে আমার এলাকার সমস্যাটা সলভ করার জন্য যেন একটু সাহায্য করে। আমি আপাতত অবদ্ধ আছি, মেশিনও নিতে পারছি না, আমিও যাওয়ার পারছি না এলাকাবাসীর সামনে। মূলত এই জায়গায় যে সামনে একটা সমস্যা ছিল, যে রাস্তা মানে পানি বদ্ধ হয়ে রাস্তা ভাঙি যাওয়ার একটা সমস্যা ছিল। ইউনো মহোদয়কে আমরা আনি এখানে দেখাছি, দেখার পর উনি বলছে যে বালু তোলা তো কোনো সরকারি নিয়ম নাই, মৌখিকভাবে উনি বলছে যে এলাকার স্বার্থে একটু করি নেন। এখন এখানে আসে আর একটা জটিল সমস্যা, যেটা সামনে এইখানে যদি মাটি উঁচু করে ভরাট করে তো সামনের লোক জলাবদ্ধ হয়। তাই এখানে আমরা ইউনো মহোদয়কে নিয়ে আসবো, আনি দেখাবো এখানে পানি উঁচু করলে সমস্যার সমাধান হবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, সামনের লোক যাতে জলাবদ্ধ না হয়। আমরা সেই ড্রেনের ব্যবস্থা এবং এলাকার যে সংস্কার এটা করার চেষ্টা করবো। আমরা এই সমস্যাগুলো ইউনো মহোদয়কে বলবো।